সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা এবং বিএনপির কর্মসূচি নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, এছাড়াও আরও আছেন আরেকজন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখছি গত কয়েকদিন যাবতই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা আমরা জানছি এবং তার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আজও ঢাকা সহ সারা দেশে কর্মসূচি পালিত হয়েছে। মূলত আপনারা এই কর্মসূচি দিয়ে কি বার্তা দিতে চাচ্ছেন জানতে চাই আপনার কাছে, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। জি, আপনাকে ধন্যবাদ। এই যে রাজনৈতিক কর্মসূচি বিএনপি দিয়ে যাচ্ছে এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং অন্যান্যরা, এর পিছনে কারণটা কি? কারণ হলো ম্যাডাম খালেদা জিয়ার প্রতি সরকারের বৈষম্যমূলক আচরণ। সরকার কি বৈষম্যমূলক আচরণ করছে? একটা দেশের প্রচলিত আইন কি বলে এবং সরকারের উপরে দায়িত্ব হলো সেই আইনের সঠিক প্রয়োগ করা, আইনের আশ্রয় লাভের যে মানুষের অধিকার আছে সেটাকে নিশ্চিত করা। যেমন ম্যাডাম খালেদা জিয়া, তাকে মামলায় সাজা দেওয়া হয়েছে, আমরা উচ্চ আদালতে তার জামিন চেয়েছি, জামিন পাইনি। পরবর্তী সময়ে বৈশ্বিক করোনা যখন আসে, সরকার ম্যাডাম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে এবং যথাযথভাবে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই মুক্তি দিয়েছে। কিন্তু আপনি দেখেন 2 বছর যখন ম্যাডাম খালেদা জিয়া জেলে ছিলেন, 2 বছরে 1 বছর অবশ্য বন্দী হিসাবে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন এবং এই দেশের মানুষ সবাই জানেন যে ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন বিদেশে চিকিৎসা গ্রহণ করেছিলেন তার অসুস্থতার জন্য। নানাবিধ অসুস্থতা ছিল এবং বিশ্বের 2টা দেশের বিশেষায়িত হাসপাতালে, একটা রিয়াদে সৌদি আরবে এবং আরেকটা ছিল লন্ডনে। এবং তিনি কিন্তু দীর্ঘদিন সুস্থ ছিলেন। সুস্থ মানুষ বেগম খালেদা জিয়াকে আমি এবং আমার প্রয়াত বন্ধু সানাউল্লাহ মিয়া আমরা জেল গেটে ওনাকে দিয়ে আসছি। ওনাকে যখন সাজা দেয়, আমি ওই প্রহসনের মামলা, মিথ্যা মামলা, সাজা, আমি সেগুলোর কাছে যাচ্ছি না। জি, আমি যে কথাটা বলছি যে ওনাকে আমরা জেলে দিয়ে আসলাম সুস্থ মানুষ। সেই ম্যাডাম খালেদা জিয়াকে আমি 25শে মার্চ যখন আদালতে আনা হয়, তার অবস্থা দেখে আমাদেরকে মনে হলো খুব মুমূর্ষু অবস্থা। আমি তাৎক্ষণিকভাবে আদালতে বসে একটি দরখাস্ত লোকে আদালতের কাছে দাখিল করলাম যে তার অসুস্থতা এত বেশি, আমার মনে হচ্ছে তিনি আদালতে বসে থাকতে পারছেন না। আমি অত্যন্ত কৃতজ্ঞ আদালতের কাছে। তখন সেই আদালত সঙ্গে সঙ্গে জেল কর্তৃপক্ষকে নির্দেশ করলেন যে আপনারা পরীক্ষা করে ওনার চিকিৎসার ব্যবস্থা করেন এবং ওনার এই নির্দেশের ফলেই দেখা গেল যে ওনাকে যখন পরীক্ষা নিরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলো, 1 এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রায় 1 বছর সময়কাল অর্থাৎ 25শে মার্চ ম্যাডাম খালেদা জিয়াকে 2020 তারিখে ফৌজদারি কার্যবিধি আইন আছে একটা 401-1 উপধারার বিধান মতে তাকে মুক্তি দেওয়া হয়। এখন ইদানিংকালে ম্যাডামের যখন অসুস্থতা বারবার, তিনি করোনা আক্রান্ত হলেন, হাসপাতালে গেলেন, আবার ফেরত আসলেন, আবার হাসপাতাল গেলেন, প্রায় হাসপাতাল যাচ্ছেন এবং আইসিইউ সিসিইউর মতো জায়গায় তাকে রেখে চিকিৎসা করতে হচ্ছে, ব্লাড দিচ্ছে, ইতিমধ্যে তার একটা অপারেশন হয়েছে, সবগুলোই দেশবাসীর জানেন। এখন এই সকল চিকিৎসার কারণে ম্যাডাম খালেদা জিয়ার যে জিনিসটা, অর্থাৎ তিনি 2 বছর জেলে থাকার আগে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় ম্যাডাম খালেদা জিয়াকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা দিয়ে কোনো রকম আগের অবস্থায় ফেরত নেওয়া যাচ্ছে না। সেই কারণেই ম্যাডাম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি বারবার উঠছে এবং মেডিকেল একটু যদি থামাই, এরকম ভাবে যদি বলি, আচ্ছা আপনি শেষ করলে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমি শেষ করার পরে আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। তো এখন হলো কি যে ডাক্তাররা, মেডিকেল এক্সপার্টরা দেখছেন, একটা মেডিকেল বোর্ড কাজ করছে কিন্তু তার
পিছনে দীর্ঘদিন যাবত, এবং সেটা সরকারের নজরেও আছে, আপনি জানেন। সেখানে ওনার ব্যক্তিগত চয়েসের ডক্টররাও আছেন। আচ্ছা, এখন আমার বক্তব্য হলো, যেহেতু ওনার স্বাস্থ্যগত কোনো উন্নতি হচ্ছে না, সুতরাং ওনার বিশেষায়িত হাসপাতাল, যেখানে বিদেশে ইতিপূর্বে চিকিৎসা গ্রহণ করেছিলেন, সেখানে চিকিৎসা দরকার বলেই আমরা সরকারের কাছে পরিবার থেকে আবেদন করছে, রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে তার সমর্থনে। কিন্তু সরকার এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বারবার বলে যাচ্ছে, ম্যাডাম খালেদা জিয়া, ওনাকে যেহেতু একবার মুক্তি দেওয়া হয়েছে, সেই জন্য দ্বিতীয়বার আবেদন করলে তাকে জেলে যেতে হবে, অথচ দেশের কোনো আইনে এই কথা লেখা নাই। একবার আবেদনের পরে মুক্তি দিলে দ্বিতীয়বার আবেদন করা যাবে না, কোনো আইনে এই বাধা নাই। ম্যাডাম খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন, কেন পারবেন? সেটা হলো, যেই আইনে ম্যাডাম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, আমাদের সর্বোচ্চ আইন যেটা বাংলাদেশের সংবিধান, সেখানে বলা আছে যে কোনো নাগরিক যদি মুক্ত থাকে, যেমন ম্যাডাম খালেদা জিয়াকে সরকার মুক্ত দিয়েছে, এখন তো আর তিনি জেলে না। এইখানে আমি শেষ করে একটা লাইন বলে শেষ করে দিচ্ছি। এখন কোনো আইন নাই, দুদক আইন নাই, কোনো আদালত ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশে যেতে বারণ করে নাই। তা সত্ত্বেও সরকারের মন্ত্রী আইনের ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন বারবার। এবং সবথেকে পরিতাপের বিষয় হলো এই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের, তিনিও বলেছেন, আমি একবার যা করেছি মুক্তি দিয়ে আমি বাসায় রেখেছি, এর বেশি আমি করার। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো ওত পড়েছেন সংবিধানে, দেশের নাগরিকের জন্য উনি ওনার সমান যোগ্যতাটা সমভাবে করে কাজ করে যাবেন, যোগ্যতা দিয়ে। কিন্তু উনি এতটা ইমোশনাল হয়ে, হ্যাঁ, ওনার ইমোশনাল হওয়ার অনেক কারণ আছে। তারপরও প্রাইম মিনিস্টার, সামওয়ান হোল্ডিং অফিস অন ওথ, তাকে তো আবেগের ঊর্ধ্বে থাকার জন্যই, থেকে রাষ্ট্র পরিচালনা করার জন্যই তিনি ওত গ্রহণ করেন। সুতরাং নাগরিকের প্রতি তার যত মনে কষ্ট থাকুক না কেন, সে তার বৈষম্যহীন আচরণ করবে, এটাই স্বাভাবিক। আমরা সে কারণেই যখন দেখতে যে সরকার বিভ্রান্তিকর বক্তব্য, তখন আমাদের সঙ্গে সঙ্গে আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছি। এটাই হলো কর্মসূচি দিচ্ছে। জনাব জাকারিয়া কাজল। ধন্যবাদ। সরকার খালেদা জিয়ার সঙ্গে আসলে বৈষম্যমূলক আচরণ করছে। একজন সাজাপ্রাপ্ত কয়েদিকে কাজের মানুষ দেওয়া, এটা বৈষম্য। পৃথিবীর ইতিহাসে এটা নাই। বাংলাদেশের কোনো সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে কিন্তু এই কর্ম সহযোগী বা কাজের মানুষ দেওয়া হয় না, অবশ্যই বৈষম্যমূলক। 401-এর সাজা স্থগিত করা হয়েছে, আমার আপনার সাজা কিন্তু স্থগিত হয় না, মুক্তি না, মাথায় রাখতে হবে, সাজা স্থগিত করা হয়েছে। যেটা আমি তো আইনের ছাত্ররা বা আইনজীবী না, কিন্তু আমি যেটা পড়েছি যে স্থগিত করা হয়েছে, অবশ্যই বৈষম্যমূলক। হাসপাতালে অসুস্থতার পরে জেলখানায় মেডিকেটেড বেড দেওয়া হয়েছে, অবশ্যই বৈষম্যমূলক। এই বিবেচনায় সরকার খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে, আমি মেনে নিই। আমি কিন্তু ওই জিনিসটা ক্লিয়ার নেই, এটা কি মুক্তি নাকি সাজা স্থগিত। আমি গণমাধ্যমে যতটুকু পড়েছি, 401-এর ক্ষমতা বলে মানে সরকার নির্বাহী ক্ষমতা বলে সাজা স্থগিত করে ওনাকে বাসায় থাকার। আমার কাছে একটা জিনিস আমি মনে করি, পৃথিবীর বিভিন্ন দেশে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, বেগম জিয়া অবশ্যই 3 বারের প্রধানমন্ত্রী, একটা বড় দলের আমি ওনার সুস্বাস্থ্য কামনা, আরোগ্য কামনা করি। এই জাতীয় ব্যক্তিদের ক্ষেত্রে দেখবেন যখন ওনারা অসুস্থ থাকে বা হাসপাতালে থাকে, প্রতিদিন কিন্তু একটা মেডিকেল বুলেটিন মতো দেওয়া হয় যে আজকে ওনার এই অবস্থা, কালকে ওনার এই অবস্থা, ওনার শারীরিক অবস্থা। এটা কারণ ওনার শারীরিক অবস্থা জানার অধিকার কিন্তু খালি বিএনপির না, দেশবাসীর সবারই জানতে আগ্রহ আছে। কেন এই মেডিকেল বুলেটিনটা দেওয়া হচ্ছে না? এই ক্ষেত্রে কি সরকার কোনো বাধা দিচ্ছে? এটা আমার কাছে একটা $1 মিলিয়ন কোশ্চেন। নাম্বার 2, বলা হচ্ছে ওনার এই অসুখ সেই অসুখ। ওনার যারা চিকিৎসক, ওনার তো একটা মেডিকেল বোর্ড আছে, যেটা অ্যাডভোকেট সাহেব বললেন ওনার পছন্দের চিকিৎসকরা আছে, তারা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি বলেনি ওনার অসুখে। যেমন পরশুদিন একদল বললো ওনার লিভারের সিরোসিস আছে, কালকে আবার বললো না লিভার সিরোসিস নেই। মানে ব্যাপারটা কেমন জানি আমার কাছে মনে হচ্ছে যে মানে উনি অসুস্থ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু পার্টিকুলার কি অসুখে উনি ভুগছেন বা ওনার কি অসুবিধা, বয়স্ক মানুষ এবং ওনার আরো কিছু রোগ আছে, ডায়াবেটিক, তো এগুলি কিন্তু একটা বুলেটিনের মাধ্যমে আসলে ভালো ছিল, যে প্রতিদিন তার স্বাস্থ্যের আপগ্রেডটা জানতে পারতো মানুষ। 2 নম্বর হচ্ছে তার যে অফিসিয়াল মেডিকেল বোর্ড, তারাও কিন্তু কোনো প্রেস কনফারেন্স করে বা কোনোভাবে গণমাধ্যমকে জানাচ্ছে না। 3 নম্বর হচ্ছে এই যে মানে যে আন্দোলনটি, যে বিএনপি দল হিসেবে তাদের দলের চেয়ারপারসন তারা আন্দোলন করতে পারেন, এ ব্যাপারে আমার কোনো কথা নেই। আবেদনটা কিন্তু পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, দলের পক্ষ থেকে কিন্তু কোনো আবেদন দেওয়া হয়নি। দলের পক্ষ থেকে আবেদন দেওয়া তো আমি শেষ করি, মানে যথাযথ না। আমি শেষ করি, কালকে কিন্তু ওনাদের জোটভুক্ত 5 জন গিয়ে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি দিয়ে এসছেন, ওখানেও কিন্তু বিএনপি দলীয় কেউ নেই। মানে আমার কাছে এই জিনিসগুলি একটু মানে কেমন জানি লাগে, বুঝছেন? মানে
5 জন গেলেন যে জেনারেল ইব্রাহিম সাহেব, ওনারা আর অ্যাডভোকেট সাহেব বললেন যে কোনো আদালতের বারণ নেই, কিছু নেই, তারপরেও কেন দেওয়া হচ্ছে না বিদেশ যেতে। আদালতের বারণ যদি না থাকে তাহলে ওনারা কেন আদালতে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে? এই প্রশ্নটা মনে আমার উত্তর আমি নিতে চাই। উনি তো নিজেই বললেন যে আদালতের কোনো বারণ নেই ওনার বিদেশে যাত্রার উপর, তাহলে হোয়াই দে ডোন্ট গো টু, হোয়াই দে আর নট গোয়িং টু কোর্ট? আদালতে গেলে আপনার বারণ নেই, সরকার যেতে দিচ্ছে না, ভেরি সিম্পল থিং, তাই না? আমার কাছে এই জিনিসগুলি খুব মানে কেন, আচ্ছা শুনেন, রাজনীতি, হ্যাঁ বড় বিএনপি যদি রাজনীতি মানে চিকিৎসা নিয়ে রাজনীতি করে, সরকারও তো রাজনীতি করবে। আপনি কি মনে করছেন যে না উনি যেহেতু বলে যে চিকিৎসাটা, তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে বেগম জিয়ার আরোগ্য হচ্ছে এখন রাজনীতিটাই মুখ্য হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ নেতারা অবশ্য এক অভিযোগটি করেছেন যে স্বাস্থ্য নিয়ে বিএনপি রাজনীতি করছে। না মানে এখন আপনি যদি রাজনীতি করেন, আপনার প্রতিপক্ষ তো তার রাজনৈতিক জিনিসটা দেখবে। আমি যেটা মনে করি, আমি আবারও বলছি, বেগম জিয়ার আসল শারীরিক অবস্থা তার ডাক্তাররা প্রকাশ্যে বলুক, একদম ফর্মালি বলুক যে ওনার এই প্রবলেম, কারণ এক এক দিন এক এক প্রবলেম শুনছি, কখনো লিভার, কখনো লাং, কখনো অন্যান্য জায়গায়। তারপরে আমরা শুনলাম যে ওনার একটা বায়োপসি হয়েছে, তাই না? সে বায়োপসিটা তো, বায়োপসির রেজাল্টও কিন্তু আমরা জানি না, তাই না? এই না জানা, আপনি যখন আপনি হাইড করবেন তখন কিন্তু গুজব জানাবেন, তাই না? তো কাজে এই জিনিসটা আমি আজকে প্রকাশ্যে দাবি করছি যে ওনার শারীরিক অবস্থা প্রকাশ্যে প্রতিদিন মেডিকেল বুলেটিনের মাধ্যমে জানানো হোক। জি, জনাব এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। আসলে বেগম খালেদা জিয়া অসুস্থ, এটা দেশবাসী সবাই জানে। তিনি আর্থারাইটিসের প্রবলেম আছে, তিনি নি বদল করে ফেলেছেন, তার ডায়াবেটিক্স আছে, উচ্চ রক্তচাপ আছে এরকম, এবং তার আপনার লিভার প্রবলেম আছে, এটাও আগের থেকেই জানা। কিন্তু গত পরশুদিন ফেসবুকে আমি দেখলাম, ওনার প্রেস সেক্রেটারি ছিলেন মারুফ কামাল সোহেল, তিনি ফেসবুকে লিখেছেন তার নিজের নামেই যে বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস হয়েছে। না, ডাইরেক্ট উনি লিভার সিরোসিস বলেননি, বলেছেন ওই রোগটার মানে মেডিকেল টার্মে একটি রোগের পাওয়া গেছে, যেটা নেচারটা লিভার সিরোসিসের মতো ওই আর কি। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে তিনি বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি ছিলেন, উনি এখন জেলে আছেন, তাই হয়তো সাবেক থাকলে হয়তো প্রেস সেক্রেটারি থাকতেন, উনিও বাড়িতে আছেন, উনিও বাড়িতে আছেন, ব্যাপারটা এরকম। তো ওনার কথাটাকেও একদম উড়িয়ে দেওয়া যায় না। যেমন কাদের ভাই বললেন যে হ্যাঁ, অফিসিয়াল আপনার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কিন্তু কোনো বুলেটিন নাই, এটা সত্য। বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি আবার ডাক্তারও, ডাক্তার জাহিদ, তিনি কিন্তু বরাবর একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন। না, কিন্তু বরাবর দিচ্ছেন হলো বিশেষ কোনো ক্ষেত্রে দিচ্ছেন, হয়তো ওনরা মানে বেগম খালেদা জিয়াকে হসপিটালে নিচ্ছেন, তখন সাংবাদিকরা ধরছেন, তখন। কিন্তু জাকারিয়া কাজল যে মানে যেটা বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এরকম একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য বুলেটিন নিয়মিত প্রচার না হলেও মাঝে মধ্যে তো বলতে পারতেন এই ব্যাপারে। আমি ওনার এটার সাথে একমত হয়েই বলছি যে আপনি কিন্তু অথেন্টিক সোর্স থেকে, যেটা বিশ্বাসযোগ্য, হয় হসপিটালের যে ডাক্তারের আন্ডারে আছেন তিনি সরাসরি আপনার সাংবাদিকদের কাছে বলতে পারতেন, অথবা ব্রিফিং রুটিনলি এক সপ্তাহে হোক, অথবা পজিশন ডেটরের হোক, ভালো হোক, হেলথ বুলেটিন যেটা। যখন ডাক্তার জাহিদ তিনি বিএনপির একটা অফিসিয়াল পদ হোল্ড করেন, তিনি যখন বলেন, এটা কিন্তু একটা মিশ্র পত্রিকা কিন্তু হয়, সবাই হয়তো আমি বিশ্বাস করতে পারি, আপনার ভিতরে কনফিউশন থাকতেই পারে। সুতরাং বিশ্বাসযোগ্য সোর্স থেকে তার স্বাস্থ্য সম্পর্কে একটা বুলেটিন থাকা উচিত ছিল, যেটা কিন্তু অ্যাবসেন্ট। কিন্তু তবে আমরা জানি, আগেও জানি, উনি জেল হওয়ার আগেও জানি উনি কিন্তু অনেকগুলো অসুখে কিন্তু জর্জরিত, এবং তিনি জানেন যে তিনি জেলখানায় যাওয়ার আগেও তাকে ধরে তাকে হেল্প নিয়েই চলতে হতো, এটা সবাই দেখেছেন। সুতরাং তার ক্ষেত্রে চিকিৎসা নেওয়া, এখন আমাদের ধরেন মাননীয় প্রেসিডেন্ট বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেন,
কানের ব্যথা হইলে, হাঁটুর ব্যথা হইলে, চোখের ব্যথা হইলেই বিদেশে চলে যান। আমাদের দেশের তো বড় বড় নেতাদের তো আপনার দেশের চিকিৎসার উপরে আমি বলবো না আস্থা নাই, কোন ক্ষেত্রে সেই এখানে লিমিটেশন তো আমাদের আছে। এখানে কিন্তু আইনের দোহাই এবং তিনি কনভিক্টেড, এই কারণে তাকে বিদেশে চিকিৎসার যাইতে বারণ করা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন দুইটা। তাহলে প্রশ্ন হলো আসম আব্দুর রব, মোহাম্মদ নাসিম একজন সিঙ্গাপুর, একজন জার্মানিতে গেলেন কিভাবে? জামিন নিয়ে গিয়েছে। আমরা যাকে শুনবো, আমি একটু বিরতি নেই। জি, জামিন নিয়ে গিয়েছে। আপনি একটু শেষ করি যে এই দুইজন কিভাবে নিয়েছিলেন। দ্বিতীয় ওইটি আমি বলবো, সেটা আমি বলবো। তারপরে দুর্নীতির দায়ে কনভিক্টেড, কিন্তু বেল নিয়ে মন্ত্রীও থাকছে এই ক্যাবিনেটে। আরো বলছি যে দেশে এবং বিদেশে মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি প্রেসিডেন্ট বিদেশে রয়ে গেছে, দণ্ড মাফ করে দিছে। পাগল বানায়া মৃত্যুদণ্ড প্রাপ্ত রেখে বের করে দিছে, সাথে সাথে যা ইলেকশন। জনাব অ্যাডভোকেট মাসুদ, জাকারিয়া কাজল যেই দুটো প্রশ্ন এখানে উত্থাপন করেছে, যেটি সাথে এম এ আজিজ ভাইও একই মত পোষণ করেছে, এবং আমরাও লক্ষ্য করছি যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ওনার চিকিৎসকরা কিন্তু এখন পর্যন্ত আমরা যতদূর জানি মানে জনসম্মুখে বা প্রেসের কানে কোনো অফিসিয়ালি কোনো বক্তব্য দেননি। কেন এটা হলো, এ নিয়ে আপনাদের বক্তব্য কি? জি, আপনাকে ধন্যবাদ, এবং আমি জনাব জাকারিয়া কাজলকেও ধন্যবাদ দিই যে উনি প্রশ্ন করেছেন বলে আমি এই উত্তরটা দিতে পারছি এখন। সেটা হলো আমি প্রথমে একটা ছোট প্রশ্নের উত্তর দিয়ে নিচ্ছি। জনাব জাকারিয়া কাজলের একটা জিনিস জানা উচিত যে খবরের কাগজে যা ছাপা হয় তা সব সত্য, এই বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে। ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে যে একজন মহিলাকে দেওয়া হয়েছিল, এটা সরকার দেয়নি, আদালতের কাছে আবেদন করার পরে আদালতের অনুমতি সাপেক্ষে তাকে সেখানে দেওয়া। এটা বৈষম্য না, এটা আদালত দিলে তো বাংলাদেশে কখনো কি আছে? ভাই আমার কথাটা শুনেন প্লিজ, বলেন। এখন আপনি বিয়ে করার আগে যদি মনে করেন যে বাংলাদেশের আগে কেউ বিয়ে করতে বা আপনি আর করেননি, নজির তো এইভাবেই তৈরি হবে। ওই তো বেগম খালেদা জিয়া দেওয়ার পরে তৈরি হয়েছে, বেগম খালেদা জিয়াকে দেওয়ার পরে নজির তৈরি হয়েছে। আপনি একটু শুনেন আমার কথা, তাই বুঝতে পারবেন। আদালত পারমিশন দেওয়ার পর, এবং এটা নিয়ে বহু রম্য রচনা সরকার করেছে, সরকারের এমন কোন পর্যায়ের মানুষ নাই যে যাদের বক্তব্য আমরা শুনিনি। ব্যাপারটা হলো ওনার প্রশ্নের জন্য, যেটার জন্য ওনাকে আমি ধন্যবাদ দিয়েছিলাম, সেটা হলেই কারো অসুস্থতা টেলিভিশনে এসে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে মানুষকে, দেশবাসীকে জানাবে ওনার এই হয়েছে, ওনার ওইখানে এইটা হয়েছে, ওনার সেইখানে সেইটা, এই অধিকার আপনি কোথায় পাইলেন? কে আপনি? আমরা কারা? না, কিন্তু আমার কথা শুনে নেন, আমার কথাটা আপনি প্রশ্ন করেছেন, উত্তরটা শুনে নেন। একটা মানুষের প্রিভিলেজ হলো এই, এবং মেডিকেল সায়েন্সের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হলো এই যে কারো কোনো অসুস্থতাকে পাবলিসাইজ করা যাবে না। পলিটিসাইজ তো সরকার করছে। এখন আমি অসুস্থ, আমার ডিসক্লোজার যেটা, সেটা মেডিকেল এক্সপার্টের কাছে হচ্ছে, এবং এখানে বলা আছে যে রোগী তার ডাক্তারের কাছে যে তার অসুস্থতা প্রকাশ করবে, সেটার গোপনীয়তা রক্ষা করে তাকে চিকিৎসা করতে হবে। এখন এইখানে আপনি আমি ওকলাতি করি, এনারা সাংবাদিকতা করেন। উনি আপনি খালেদা জিয়ার কি অসুস্থ হয়েছে, কই আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি অথবা অন্যান্য বা মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশে চিকিৎসা করতে যায়, এইখানে কি সাংবাদিক সম্মেলন করে যায় আমার ডাক্তারদেরকে নিয়ে যে আমরা অপব্যাখ্যা করছেন? একটা মেডিকেল বুলেটিন হলে, আমি আপনাকে বলছি মেডিকেল বুলেটিন এইটা কে দিবে? মেডিকেল বুলেটিন ম্যাডাম খালেদা জিয়া হাসপাতালে ডাক্তার দিবে না। এখানে সরকার অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে সরকার গা বাঁচাইয়া বসে আছে। এখানে বেগম খালেদা জিয়ার ব্যাপারে সরকার কেন কনসার্ন হয় না? সরকারের এজেন্সি আছে না, সরকার মেডিকেল এক্সপার্টের সঙ্গে কথা বলতে পারে না, সরকারের সেই স্টেটমেন্ট দিতে পারে না যে খালেদা জিয়ার অবস্থা এখানেই। আমি মেডিকেল এক্সপার্ট খালেদা জিয়ার জন্য যারা নিয়োজিত, তাদের যে বক্তব্য আমি দেখেছি, তারা শালীনভাবে সীমাবদ্ধতার মধ্যে যেটা দিয়েছে বক্তব্য, ওইটাই সঠিক। এর বাইরে আর এটা প্রকাশ করার কোনো সুযোগ নাই। আমি প্রতিদিন শুনেছি। এরপর হলো আপনি ব্যক্তিগতভাবে বললে তো হবে না, আপনি আমরা ওনার বক্তব্য আমরা শুনছি না। ডক্টর এখন একজন ডাক্তার যখন বক্তব্য দেয়, সে ডক্টর জাহিদ হোক আর যিনি হন না কেন, একসময় সিদ্দিকী সাহেব দিয়েছেন,
বিষয়টা হলো তারা ওই সময় মেডিকেল এক্সপার্ট হিসাবেই বলে এবং যতটা সীমাবদ্ধতার মধ্যে দেওয়া দরকার ততটুকু দিচ্ছেন। আপনি আমাকে প্রশ্ন করছেন আমরা আদালতে যাচ্ছি না কেন, সবকিছুর একটা নিয়ম আছে। আপনি এই যে নিচে দেখলাম পাশাপাশি 2টা লিফট, আপনি নিশ্চয়ই একসঙ্গে 2 লিফটে ওঠেন নেই, আপনাকে একটা লিফটে আসতে হয়েছে। সরকার বেগম খালেদা জিয়াকে যখন আদালত মুক্তি দেয় নাই জামিনে, তখন সরকার দিয়েছে মুক্তি, এবং কিভাবে আইনসম্মতভাবে। সরকার যখন আইনসম্মতভাবে মুক্তি দিয়েছে এবং সেটা যখন বিদ্যমান, তাইলে আপনি সরকার আবার আদালতের কাছে আমরা কেন যাব? বিষয়টা হলো সরকারের কাছে। আচ্ছা, যদি এই মুক্তি এখন বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য, যদি ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য আইন না থাকতো, তাহলে আমাদেরকে কোর্টে যেতে হতো। যেহেতু আইন আছে, সরকার যেহেতু মুক্তি দিয়েছে এবং দেশে আইন আছে। এটা কি মুক্তি না সাজা স্থগিত? এখানে আইনের কথাটাই হলো বেগম খালেদা জিয়া সাজা স্থগিত করে তাকে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হলো, স্থগিত করা হলো, মুক্তি দেওয়া হলো বলে আমরা শুনি। আপনার চিঠিটা আছে আমার কাছে, আপনি দেখতে চাইলে আমি বাইর করে দেখাই দেবো আপনাকে। ব্যাপার হলো বেগম খালেদা জিয়া মুক্তি না হলে আপনি আমার কাছে এখানে স্বীকার করে যান যে বেগম খালেদা জিয়া এখন তার বাসায় জেলে আছে। না না, এটা তো বলা হচ্ছে সাজা স্থগিত করা হয়েছে। তাহলে স্থগিত করা মানেটা কি? স্থগিত করা মানে আমি উত্তর দিচ্ছি, আমি তো উত্তরই দিচ্ছি ভাই, আমি আপনাকে কাউন্টার পার্ট মনে করে উত্তর দিচ্ছি না। না না, আপনি প্রশ্ন করেছেন তাই বলছি আমি। উত্তরটা আমি জানতে চাই। ঠিক আছে, আপনি আমার কথাটা শুনেন। বেগম খালেদা জিয়া কি অবস্থায় আছে, তাহলে আপনি যে প্রশ্নকর্তা আমাকে দয়া করে একটু উত্তর দেন। কি মুশকিল? আমি বললাম যে তাকে সাজা স্থগিত করা হয়েছে। তাহলে সাজা স্থগিত করা মানে কি? সেটা আপনি সে এখন মুক্ত। সাজা স্থগিত করার অর্থই তো মুক্ত, এবং আইনটার ব্যাখ্যাটাই হলো এই যে খালেদা জিয়ার সাজা স্থগিত করে ফৌজদারি কার্যবিধি 401-1 ধারায় তাকে 6 মাসের মুক্তি দিয়েছে, এবং তার এই মুক্তি 3 দফায় সরকার বর্ধিত করেছে। আমাদের বক্তব্য হলো যে আইনে মুক্তি দিয়েছে সেই আইনের আরেকটা উপধারা আছে, সংবিধানের আর্টিকেল 36 আছে। এখানে বলা আছে যে একটা নাগরিক যখন মুক্ত, তখন আর মুক্ত নাগরিকের অবাধ যে চলাচলের সুযোগ থাকে, দেশের বাইরে যাওয়ার এবং আসা, কোনো আইন দ্বারা কোনো প্রতিষ্ঠান এবং কোনো আদালতও সেইটা বারিত করতে পারবে না। এখন সরকার মুক্তি দিয়েছে, সরকার চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে কনফাইন করে রাখা মানে হলো, আপনারা বলেন যারা অনেকেই আমি শুনেছি মানবতার কথা বলেন, এইটা বলেন সেইটা বলেন, তাইলে একটা অসুস্থ মানুষকে জেল থেকে বার করে তাকে বাসায় রাখলেন, চিকিৎসার সীমাবদ্ধতার মধ্যে আটক করে রাখলেন, তাকে যার যে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা সেটার প্রয়োজন নাই, তাহলে মানে প্রয়োজন তাকে সুযোগ দিচ্ছেন না। তাহলে তো বিষয়টা হলো কোনখানে আছেন উনি? যেই হসপিটালে আছে, এই হসপিটালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 1 নম্বর হসপিটাল। সেই হসপিটালে জেল কর্তৃপক্ষের নির্দেশে তিনি 1 বছর থাকার পর পুরানো কোনো অসুস্থতার বিন্দু মাত্র কোনো উন্নতি হয় নাই। আবার আসবো একটু শুনে। সুতরাং আমি লাস্ট কথাটা এইভাবে বলে দিই, অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকারের লেস কনসার্ন সরকার। এখানে সরকার কনসার্ন হতে পারে এবং খালেদা জিয়ার কি কি অসুস্থতা সেইটা জনগণের জন্য বুলেটিন দিয়া জনগণকে জানিয়ে দেওয়া, লিটারেসি প্রোগ্রাম শুরু করবে যে সব মানুষ জানে খালেদা জিয়ার কোথায় কি অসুস্থতা আছে। এই জিনিসগুলা আমাদের যে এই দাবিটা অযৌক্তিক, বেআইনি। সুতরাং গুরুত্বপূর্ণ ওই মেডিকেল বুলেটিনটা স্টেট স্পন্সর্ড হয়। আপনি অবশ্য বলবেন আরেকটি কথা, যেটি অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলছেন যে সরকার লেস কনসার্ন। আমি মনে করি সরকার হাইলি কনসার্ন। সেটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি বললেন যে সরকার মুক্তি দিয়েছে, এটা তো সরকার মানে মাননীয় প্রধানমন্ত্রী তার সরকার নির্বাহী ক্ষমতা বলে, সরকার প্রধান হিসাবে তার নির্বাহী ক্ষমতা বলে উনি দিয়েছেন। ঘটনা তো তাই, উনি আমাদের সরকার যিনি প্রধান, এই ক্ষমতাটা তাকেই দেওয়া আছে, তিনি নির্বাহী ক্ষমতা বলে এটা করতে পারেন এবং করেছেন আইনসম্মতভাবে। হ্যাঁ, আইনসম্মতভাবে। সেই তিনিই কিন্তু বলেছেন আমার আর কিছু করার নেই। ভুল কথা বলেছেন, তিনি অফিসিয়ালি বলেছেন। আপনি ভুল কথা হলে চ্যালেঞ্জ করেন সেটা, লেট মি ফিনিশ। উনি অফিসিয়ালি বলেছেন আমার হাতে নির্বাহী ক্ষমতা যতটুকু দেওয়ার ছিল আমি দিয়েছি, এর বাইরে আমার আর কিছু করার নেই। যিনি দিয়েছেন দিস ইজ হার স্টেটমেন্ট অথবা হিজ স্টেটমেন্ট, অনারেবল প্রাইম মিনিস্টার স্টেটমেন্ট। তো উনি যখন যিনি ক্ষমতা দিলেন, তিনি যখন বলছে আমি আর পারছি না, তখন তো আপনি আদালতে যান, বা তখন তো আপনার মানে হলো আমি আর দিব না। হ্যাঁ, উনি তো বলেছেন সেইটা হলো আমি আর পারছি না মানে না, আইন আছে উনি দিবেন না। না না, উনি কিন্তু উনি বলেছেন আমার সর্বোচ্চটা আমি করেছি, আমার হাতে কিছু আর করার নেই, এরপরে আইন যা বলে। ভাই আমার হাতে কিছু করার নাই মানে হলো আমি আর কিছু করব ভাই, মানে আপনি 100টা বলেন। আমি বলছি
আইনমন্ত্রী আবার কিন্তু বলেছেন যে আইনের বইতে এ সম্পর্কে না না আমি আইনের ওনার দুইটা স্টেটমেন্ট আপনারা দেখেন নাই, দুইটা স্টেটমেন্ট সংসদে দিয়েছে। উনি একটা স্টেটমেন্টে বলেছে আইনের সুযোগ নাই, আরেকটাই বলেছে আইনের সুযোগ আছে। অ্যাডভোকেট সাহেব যেটা বলেছেন আমি সেটা বলতে চাচ্ছি যে নির্বাহী ক্ষমতা এটা হয়েছে, যিনি নির্বাহী ক্ষমতাটা প্রয়োগ করেছেন তিনি অফিসিয়ালি বলে দিয়েছেন আমার আর কিছু করার নেই। সেক্ষেত্রে বিকল্পটা কি ওনাদের? সেক্ষেত্রে উনি বললেন আদালত। আমি তো বলে দিলাম আমি আমার হাতে নাই, তখন আপনাদের বিকল্প কি আন্দোলন? তাহলে ফাইন নাকি আদালত? আমি সেটাই জানতে চাই। না, আপনি দুইটা রাস্তা ঠিক করছেন কেন? এই কারণ বাজার দিয়ে এখান থেকে বাইরে ফার্মগেটে যাওয়ার আরো রাস্তা আছে এবং আইনই আছে। আপনি কেন যিনি দিলেন তিনি যখন না করলেন তখন হোয়াট ইজ দ্য ওয়ে? সেটাই আমি আমার বক্তব্য, তিনি শুদ্ধ কথা বলেননি, তাকে চ্যালেঞ্জ করেন। আর তাকে চ্যালেঞ্জ করবো কোথায়? সেই জন্যই তো আইন দিয়ে আবার দরখাস্ত করে বলতেছি আমরা যে আইন আপনি যেটা বলেছেন আপনার হাতে সুযোগ নাই, আমরা বলছি আপনার কাছে সুযোগ আছে। আমার আজিজ ভাই কিছু কথা বলছে যে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্টের ক্ষমতার বেগম জিয়া এইটাও তো রাস্তা, এটা জানেন না কেন? আপনি একসঙ্গে দুই লিফটে উঠবেন কেমনে ভাই? আপনি বুঝতেছেন একটা লিফট আমি বন্ধ করে দিলাম। না না, দুইটা চলছে, কোথায় বন্ধ করলেন? প্রাইম মিনিস্টার তো বলে দিয়েছে না, আপনি ভুল বলছেন, ওই লিফট বন্ধ হয়নি। যে আইনটাতে ফৌজদারি কার্যবিধি 401 এক ধারা বলে, ভাই আমরা তো আইনজ্ঞ না, আইনের প্রশ্ন তো করছেন আপনি, আইনজ্ঞ না, তাইলে কেমন হবে? শর্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছেন স্থগিত করে, সেটা আমি পড়ি। দেখেন, কোন ব্যক্তি কোন অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয় সেই শর্তে তার দণ্ড কার্যকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশ বিশেষ মওকুফ করতে পারেন। এখানে বিদেশে যাওয়া, এখানে 3 বার স্থগিত করে এইটাকে স্থগিত করে বাড়ানো, এগুলো তো আইনে ছিল না, করছেন তো তাহলে এখন বিদেশে যেতে দিলে এখন উনি তো বলে দিয়েছেন যে আমার যা করার ছিল, তার মানে উনি প্রতিহিংসা পরায়ণ হচ্ছে। এখন তো ওথ বাউন্ড হয়ে তো এই কথা বলতে পারেন না উনি, যে আইনের বলে তিনি রিপিটেডলি অর্থাৎ 3 বার তিনি এটাকে স্থগিত করে বাড়িয়েছেন, এখন তিনি করবেন না, তার মানে তিনি প্রতিশোধ নিচ্ছেন। তার মানে তারপরে আমি বলবো যেটা আইনের কথা বলছে কোর্টে, এখন উনি অ্যাডভোকেট, উনি বলতে পারবেন না। আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে পলিটিক্যাল কেসে, বিশেষ করে বড় বড় পলিটিশিয়ানদের কেস মামলায় আমরা কিন্তু আগের থেকে প্রিজুম করতে পারি কোর্ট কোন দিকে হেলবে। কারণ সেটা আমি বলি, আপনি সেরকম না, কিন্তু আমি বলতে পারি এই জন্যে, তাহলে আপনি বলেন যে কোর্টে বসে থেকে টাকা জরিমানা হয়, ইয়ে হয় আপনার রেজিস্ট্রার জেনারেল অফিসে বসে, তারা তো বেল নিয়ে ঠিকই প্রাইম মিনিস্টার অন্য প্রসঙ্গে করলে তো বলতে হবে প্রসঙ্গের বাইরে। তাহলে আমার কথা হলো যে কোন কেসে বেল হবে, কোন কেসে একই আইন একই কোর্ট, একটা বেল হবে আর একটা বেল হবে না। খুনের মামলায় যাবজ্জীবনে আরেকটা ফাঁসি হয়, এগুলো আইনের ব্যাপার। বলেন, আমি আজিজ ভাইকে থামাই একটা লাইন বলতে চাইছি, দেখেন প্লিজ। 401-এর 1 দ্বারা বিরতি নিতে হবে। আমি একটা লাইন বলে দেই, তারপর আপনি যান। 401-এর 1 মুক্তি দিয়েছে। 404-এর কতে বলা আছে একটা মুক্ত যখন হয়ে গেল মানুষ, সাজা যখন স্থগিত হইল, তখন আর্টিকেল 36 যেটা বলা আছে তাকে অবাধে বিদেশে যেতে দিতে হবে, আসতে পারবে। এটা যদি কোনো বাধা কেউ দেয়, সেই বাধাও সরকার এই 4-এর বলে দূর করতে পারবে। ইনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছে ওনার হাতে কিছু করার নেই, যে 4-এর আছে। তারপর 6 আছেন উপধারায়, আমি পরে শুনাই বাংলাটা। সরকার সাধারণ বিধিমালা বা বিশেষ আদেশ দ্বারা দণ্ড স্থগিত রাখা এবং দরখাস্ত দাখিল ও বিবেচনার শর্তাবলী সম্পর্কে নির্দেশ দিতে পারবে। সরকার পারবে না কোথায় বললেন আপনি? আরে ভাই, সরকার প্রধান বলতেছে পারবো না। আমি করবো না, পারবো না বললেন না তো, তাইলে এইটা অর্থ দ্বারা আমি করবো না। সেটা আপনি করবেন না কেন? আপনি তো ওথ পড়েছেন, সেটা আপনি বৈষম্যমূলক আচরণ করতে পারবেন না তো, সেটা চ্যালেঞ্জ করেন কোর্টে গিয়ে। আর কোথায় করব? ওনার কাছেই তো বলছি যে আপনি ভুল ব্যাখ্যা দিয়েছেন, আইন আপনাকে ক্ষমতা দিয়েছে, এটাকে আবার পুনরায় বিবেচনা করেন। জি, আপনি শেষ করলে। আমি বলছি যে বিষয়টা হলো সরকার প্রধান, তিনি ওথ বাউন্ড। একটি আইন যদি যা লেখা আছে সেটা যদি তিনিই যদি রিপিট করেন, পুনরায় 3 বার রিপিট করেছেন, তাহলে 4র্থবার রিপিট করলে সমস্যা কি? আমার প্রশ্ন এক। দ্বিতীয়টা হচ্ছে, আপনি যখন কোর্টের কথা বলছেন আমাদের বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, কারণ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক কেস করেছে। আমরা সরকার প্রধান থেকে শুরু করে সবার কাছে শুনি যে উনি এতিমের টাকা মেরে খেয়েছেন। তিনি উকিল,
তিনি কিন্তু দুদককে এতিমের টাকা আত্মসাতের কোনো কেস করেন নাই। ঠিক আছে, ওটা যাব না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই ধরনের একটা ঠুনকো কেসে কেন তিনি বেল পাবেন না? কারণ বেল পাওয়ার যে সংবিধানে যে আপনার বিধান আছে, বয়স, তার পজিশন ইত্যাদি, সবটাতে তো উনি কোয়ালিফাই করেন। তার মানেই হচ্ছে রাজনৈতিক কারণেই তিনি আসলে এখন বন্দী আছে। অ্যাডভোকেট মাসুদ তালুকদার, আপনার কাছ থেকে শুনতে চাই, যে বিতর্কটি তৈরি হয়েছে, এই বিতর্কটা হয়তো আমরা দেখছি যে গত কয়েকদিন যাবতই চলছে। বিএনপির দলীয় এমপি এবং আইনজ্ঞরা বলেছেন, সরকারের পক্ষ থেকে নানাভাবে নানা মত বলছেন। এতে হয়তো আমরা একদম অ্যাবসলিউট একটা জায়গায় হয়তো যেতে পারবো না, কিন্তু আমাদের যে কথাটি এখানে এসছে যে আমরা কি আসলে, এটা আমার জানার বিষয়, যে আসলে কি আমরা হাইকোর্টে যেতে পারতাম কিনা অথবা আইনের আশ্রয় নিতে পারতাম কিনা। দেখুন, আদিজ ভাই বলেছেন ম্যাডাম খালেদা জিয়া যে অপরাধে সাজা হয়, যে পরিমাণ সাজা হয়েছে, উচ্চ আদালতে আপিল করার পর বেগম খালেদা জিয়া ব্যতিরেকে সবাই জামিন হয়েছে, ওনার হয়নি। এবং সেই বিষয়গুলো বিবেচনায় কিন্তু সরকার তাকে মুক্তি দিয়েছে। সরকারের হাতে যদি এখন আইন না থাকতো, সরকারের হাতে যদি আইন না থাকতো ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার, তাহলে তার পরিবার বারবার আবেদন করতেন না। আমরাও বারবার টেলিভিশনে বক্তব্য বা পত্রিকা বা অন্যভাবে আমরা বলতাম না যে সরকারের হাতে এখনো তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনগত ক্ষমতা আছে। এই কথাগুলো আমরা বলতাম, কারণ আমরা আইনের বই দেখে বলতেছি। আপনি দেখেন, প্রথম দিন মাননীয় আইনমন্ত্রী সংসদে বললেন যে একবার ওনাকে দিয়েছি, ওনার দ্বিতীয়বার আবেদন বিবেচনা করলে জেলে যেতে হবে। তারপর আমাদের তরফ থেকে যেখানে আমরা যে বক্তব্য দিয়েছি, হয়তো বা উনি শুনেছেন অথবা আইনকে তিনি নিজে পুনঃপরীক্ষা করেছেন, দেখেন যে ওনার বক্তব্য সঠিক না। ম্যাডাম খালেদা জিয়ার সাজা মুক্তির আদেশ বর্ধিত করতে হলে, এবং এখন যদি বিদেশে যাওয়ার অনুমতি তিনি সরকারের কাছ থেকে পান, তাহলে তাকে জেলে যাওয়ার কোনো প্রয়োজন নাই, দেশে এরকম কোনো আইন নাই। তারপর বলেছে দুদকের আইনে, কেউ কেউ দুদক এক্সপার্টরা বলেছে দুদকের আইনে ম্যাডাম খালেদা জিয়া, দুদকের আইনে সাজাপ্রাপ্ত কোনো মানুষ বিদেশে যেতে পারবে না, এরকম কোনো আইন দুদকের নাই। দুদকের কোনো মামলায় কোনো আদালত সিদ্ধান্ত গ্রহণ করে নাই যে ম্যাডাম খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন না চিকিৎসায়, অথবা বিদেশ যাওয়া বারণ করা হলো। এখন আমাদের জনাব জাকারিয়া কাজল সাহেব একটা কথা বলেছেন, নাসিম সাহেব জামিনে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি জাকারিয়া কাজল সাহেবকে, আপনি কালকে খোঁজ নিয়ে দেখবেন নাসিম সাহেব। আমি আপনাকে পরে ভুলে যাব, আপনি বললেন যে বেগম জিয়ার এই মামলায় সবাই জামিন পেয়েছে। না না, আমি এই মামলা বলি না, এইরকম সাদা পরিমাণের মামলায়। না না, আপনি বলেন যে বেগম জিয়া, না আপনি ভুল বলেছেন, আপনি ভুল বলেছেন। আমি ওটা বলেছেন, যদি রিপিট করেন দেখবেন যে বেগম জিয়া, আমি চ্যালেঞ্জ আপনাকে ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি ওইটা বলিনি। আমি বলেছি ম্যাডাম খালেদা জিয়ার যে পরিমাণ সাজা দিয়েছে, এই বাংলায় বলেছি আমি, সেই পরিমাণ সাজাপ্রাপ্ত কোন মানুষ অপর কোন মামলায় যখন সাজা পেয়েছে তারা হাইকোর্টে যাওয়ার পরে জামিন, এই মামলায় কোনো আপিল করার পর ম্যাডাম খালেদা জিয়া পান নাই। এখন বিষয়টা হলো, আমি সেই কথাটাই বলছি, জনাব নাসিম সাহেব আদালতের জামিন নিয়ে যায় নাই, সরকারের নির্বাহী আদেশে 111 সরকারের নির্বাহী আদেশে তিনাকে এই 401 ধারায় তিনি বিদেশে চিকিৎসায় গেছিলেন। আসমা আব্দুর রব সাহেব নিজে টেলিভিশনে 2-3 দিন আগে বলেছেন, কালকেও বলেছেন, আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল 1979 সালে, আমাকে জার্মানিতে পাঠাইছিল চিকিৎসার জন্য সরকার। কোন সরকার ভাই এটা? 1981 সনে যেই সরকারের বিরোধী দল আওয়ামী লীগ ছিল না, সেটা আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, সেই সরকার আমি জানি। আমি বলছি যে আওয়ামী লীগ বিরোধী দল ছিল, সরকারই ছিল কিনা বিরোধী দলের, হ্যাঁ সরকার ছিল বিএনপি, আর তখন তো আসামা আব্দুর রব বিএনপি করতেন না, জাসদ করতেন। সেই আসামা আব্দুর রবকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে তখন জার্মানিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। যেই 79-এর পার্লামেন্টে খন্দকার আসাদুজ্জামান আওয়ামী লীগের বিরোধী দলের নেতা ছিলেন, এবং আওয়ামী লীগের 39টি আসন ছিল সংসদে, আমার আজও মনে আছে সেটা। সেই জন্য আমি বলছি যে আসল ব্যাপারটা ওইটা না, সরকার এখন দিবে না, কেন দিবে না এটা সরকারের ব্যাপার। আমি মনে হয় কেন দিবেন, আমি এটা একটু জানতে চাই। আমার মনে হচ্ছে অনেকগুলা কারণ আছে। বলেন তো দেখি 2-3টা। সরকার মনে করতেছে যে ম্যাডাম খালেদা জিয়া তিনি যদি এখন মুক্ত হয়ে যান সম্পূর্ণ, বা বিদেশ চলে যান, সরকারের রিচের বাইরে চলে যান, সরকার যেমন নিয়ন্ত্রণ, যেমন এখনো আইন দ্বারা ম্যাডাম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পরেও যারা আওয়ামী লীগ ঘরানার এবং ওই আদর্শ চিন্তা ভাবনার লোকজন যারা, তারা মনে করেন খালেদা জিয়া এখনো মুক্ত না।
আমার বক্তব্য হলো মুক্ত কিনা এইটা বুঝাইতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তাহলে মুক্ত খালেদা জিয়া যদি এই সরকারের আয়ত্তের বাইরে চলে যায়, সেটা সরকারের জন্য সামনের যে দিনগুলো আসছে, জাতীয় নির্বাচন আসতেছে, এইসব সময় সরকারের জন্য হয়তো ঝুঁকিপূর্ণ হবে। না, তা হবে কেন? আমার বক্তব্য হলো এইটার ঝুঁকি হবে এই কারণে, সরকার মনে করতেছে যে বেগম খালেদা জিয়া এখনো তো আয়ত্তে আছে, এখনো দেখেন না কাজল সাহেব বলে জামিন দিয়ে মুক্তি দিয়ে ভুল করেছিল, কথাবার্তা শুনেছেন তো আপনি। এখন সরকার মনে করতেছে খালেদা জিয়া হয়তো এমনও হতে পারে, থ্রেট করতেছে না, মুক্তি দিতে চাচ্ছে না, খালেদা জিয়া হয়তো একটু সুস্থ হলে সরকার তার এখনকার যে সিদ্ধান্ত যেটা বহাল আছে, সরকার এই সিদ্ধান্ত বদ্ধ হয়ে ফেললেও আমরা আশ্চর্য হওয়ার মতো কিছু নাই। এইখানে আমি একটু বলি, আমার বক্তব্যটা হলে আমি শেষ কথাটা এইভাবে বলে যাচ্ছি, আমি শেষ কথাটা এইভাবে অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্তি করে সরকারের আয়ত্তের বাইরে জিতে সরকার এখন শঙ্কিত, ভয় পাচ্ছে। রাজনৈতিক কারণটা কি? রাজনৈতিক কারণ, ওই তো বললাম আমি আপনাকে। এবার আপনার কাছ থেকে শুনি, উনি এই প্রসঙ্গটা এনে ভালো করেছেন। আমি প্রসঙ্গটা বলি, ওনাদের দলের যিনি এখন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রবাবলি তারেক রহমান, উনি কিন্তু যাওয়ার সময় বলে গেছিলেন উনি জীবনে আর এইসব করবেন না। আপনি জানেন না এটা? হ্যাঁ, ভুল বলছেন আপনি। না না, মোটামুটি তো এটা মুসলেখা দিয়ে গেছেন। কে বলছে আপনাকে? উনি ওখানে গিয়ে যে কর্মগুলি করছেন এবং হোয়াট ইজ হিজ স্ট্যাটাস, উনি কিন্তু ওনার স্ট্যাটাসটাও কেউ জানে না কিন্তু। কারণ কদিন আগে আমি শুনছিলাম টেলিভিশনে ওই যে আমাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলতেছিলেন ওই বেগম জিয়ার ছেলেদের আশা নিয়ে একটা কথা, যে ব্রিটিশ হোম অফিস ওনার পাসপোর্টটা বাংলাদেশ এমবেসিতে সারেন্ডার করে গেছেন। ওনার স্ট্যাটাসটাও কিন্তু আমরা কেউ জানি না। মানে উনি যে এখন বিদেশে আছেন এটা তার দলও ক্লিয়ার করে না। আমার দলের একজন নেতা যিনি আমার দল চালাচ্ছেন এখন ভারপ্রাপ্ত হিসেবে, তিনি যে বিদেশে আছেন কি স্ট্যাটাস আছে, উনি কি রিফিউজি না অ্যাজাইলামে আছেন নাকি ফিউজিটিভ, এটা কি আমি আমার মনে কেউ জানে না। আপনি কি আপনার নিজের লেখা খবরের কাগজ ছাড়া আর কোনো খবর? না, আমি কোনো খবরের কাগজে কাজ করি না। না বলছি আর কোনো খবর পড়েন না ভাই। তারপরে আবার কালকে দেখলাম লন্ডন বিএনপির প্রেসিডেন্ট সাক্ষাৎকার দিচ্ছে যে তারেক রহমান সাহেব দেশে আসার জন্য চেষ্টা করছেন। আবার ওই নিউজেই দেখলাম ওনাদের এক আইনজীবী বলতেছেন তাইলে ওনাকে অ্যারেস্ট করা হবে। তো এখন উনি যে ঝুঁকির কথা বলছেন, আপনি একদিকে বলতেছেন বেগম জিয়া চিকিৎসার জন্য যাবে, আরেকদিকে বলতেছেন যে রাজনৈতিকভাবে থ্রেট হয়ে যাবে। যদি এইটা সরকার মনে করছে, আপনি ভুল করতেছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন। সরকার তো এটা কনসিডার করবেই। আপনি পলিটিক্স করবেন, সরকার ভুল ব্যাখ্যা করবে না। আপনি দেখেন না খালেদা জিয়া মুক্তি পেয়েছে কবে? মার্চ 2000 মার্চের 25 তারিখ 2020-এর। আজ পর্যন্ত একটা দিন দেখেন এই গত 1.5 বছর যাবত ম্যাডাম খালেদা জিয়ার বিন্দু মাত্র একটা ডট লাইক কোন রাজনৈতিক কোন কর্মকাণ্ডে খালেদা জিয়ার অংশগ্রহণ দেখাও করেন। দ্যাট ইজ এ ডিফারেন্স স্টোরি। কিন্তু তারপরে সরকার মনে করে এখন আমরা জেলখানা থেকে বাইরে করে ঘরে আটকাই রাখতে পারছি দেখে আমাদের ইচ্ছা মতো খালেদা জিয়া চলছে। কালকে আমাদের কথা দেশের বাইরে চলে গেলে তখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এত কিছুর পরে সরকারের বিরুদ্ধে একটা লোককে নামাইতে পারেন না, তার এই সরকার ভয় পাওয়ার কোনো কারণ? ভাই আপনি কোন দেশে থাকেন? আমার তো ভয় লাগতেছে চিন্তা করতে। এবং শারীরিক অবস্থা যা, তাতে উনি যদি বিদেশে চিকিৎসার জন্য জানো, তিনি যদি কোনো কথা বলতেও চান, হ্যাঁ অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, বলতেই পারেন, কিন্তু সেটা তো তারেক রহমান দিয়েই প্রমাণিত, সেটাও তো সরকার বন্ধ করে দিতে পারে। কারণ সবকিছু তো সরকারের নিয়ন্ত্রণে। তারেক রহমান তো রেগুলার মিটিং করতেছে, কিন্তু কোনো মিডিয়া তো শুনেন, কালকেও তো যেমন আজকে নিউজ আছে এক এমপি জাফরুল্লাহ সাহেবের সঙ্গে দেখা করতে বলে তারে বগুড়ার আহ্বায়ককে সরাই দিয়ে কালকে বগুড়ার মিটিং করতে। এগুলো তো খবরের কাগজে নেই। সেটা তো স্কাইপে বা যোগাযোগের সাংগঠনিক কাজ করতেছে, কিন্তু তার বক্তব্য তো বাংলাদেশের কোনো মিডিয়াতে ছাপা হচ্ছে না। কোর্ট সেটা নিষিদ্ধ করেছে, বেগম জিয়ার বক্তব্যও নিষিদ্ধ করতে পারবে। সুতরাং তাকে তো বাইরে থেকে আমার কথা হল তাহলে আপনার সুবিধা হবে। এখন পর্যন্ত এই যে ওনার যারা চিকিৎসা করছেন, বঙ্গবন্ধুতে যারা চিকিৎসা করেছিলেন বা এভার কেয়ারে যারা চিকিৎসা করছেন আর কি বিশেষজ্ঞরা, আপনাদের ডাক্তাররাও আছে, কেউ কি অফিসিয়ালি বললো না যে ওনার এই মুহূর্তে বিদেশে পাঠানো দরকার? অফিসিয়ালি স্টেটমেন্টটা দেখান তো আমারে। না, অফিসিয়াল স্টেটমেন্ট মানে বিএনপির পক্ষ থেকে তো আমি বলছি, উনি যখন বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা গ্রহণ করছেন, ওইখানে তো সরকারি হাসপাতাল, সরকারি ডাক্তার, ওনারা এইরকম পারমিশনটা ছিল। ওই বোর্ডে কিন্তু ড্যাবের ডাক্তারও ছিল। আমি বলছি, আমি সেই কথাটাই তো বলছি যে ড্যাবের ডাক্তারকে 3 জনকে দেওয়া হয়েছিল, এবং তারা ওইখানে মূলত চিকিৎসা করছে বঙ্গবন্ধুর মেডিকেল বোর্ড। কই বঙ্গবন্ধুর মেডিকেল বোর্ডের একটা মানুষও তো একদিন ম্যাডামকে বললেন না যে, তারা একটা বুলেটিন দিয়ে বললেন না। কেন বললেন না? কারণ তারা জানে
যে একজন রোগীর ব্যক্তিগত অসুস্থতা সম্পর্কে সেটা বলি না, কিন্তু কিন্তু বঙ্গবন্ধু এখন যে এভারকেয়ারে আছে এই ডাক্তাররা তো অফিশিয়ালি বলতে, আমি এখন স্মরণ করাই দিই আপনাকে, বঙ্গবন্ধু মেডিকেলে যখন ছিলেন তখন মেডিকেল বোর্ড যারা ছিলেন তারা ম্যাডামের যখন তিনি মুক্তি পেয়ে বাইরে গেলেন তখন তার যে সমস্ত কমপ্লেইনগুলো ছিল সেগুলো সম্পর্কে স্পেসিফাই করে বলা আছে যে বিশ্বে বাংলাদেশের যেগুলো সুবিধাজনক বা যেগুলো অ্যাভেলেবল তার সাইডে অ্যাডভান্স যে সমস্ত সেন্টার আছে সেখানে তার এই সমস্ত কমপ্লেইনের জন্য চিকিৎসা হওয়া দরকার। আমি সেটা বলছি না, ক্রিটিক্যাল এখন তো বলা হচ্ছে ওনার অবস্থা ক্রিটিক্যাল, ওনাদের মহাসচিবকে কোর্ট করলে কোট আনকোট জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোটিং হিম, তাইলে এখন যারা চিকিৎসক দে শুড কাম আউট যে ওনাকে এই মুহূর্তে বিদেশে না, মানে আমরা যখন বিদেশে যাই মানে তখন তো রেফার করে না। আপনার জানা উচিত এই সরকারের দায়িত্বপূর্ণ ব্যক্তিরা বহুবার বলেছে, একের অধিকবার, যে সরকারি মেডিকেল বোর্ড লাগবে। আরে ভাই সরকারি বোর্ড যে দেশে ভাই শুনেন, এই বোর্ডও তো বলছে, ভাই শুনেন না, এই বোর্ড বলবে কেন? শুনেন দেশের প্রাইম মিনিস্টার, আমার মনে হয় কাজল ভাইয়ের কথাটাই ঠিক, এরাও ভয় পায় না। এর তাহলে বলে সবাই ভয় পাবে। আমি পারি না বলে এখানে চাপাই দেবো। সুতরাং ভয়ের সিচুয়েশনে শেষ মিনিটে আছি, আমার মনে হয় মাসুদ তালুকদারের কাছ থেকে 30 সেকেন্ড শুনে আমি শেষ করে দেব। কি ব্যাপার, কি শুনবেন? না, আমি শেষ কথা শুনতে চাই যে কথাটা এখানে আলোচনা। দেখুন, আমি আপনাদেরকে এখন খুব সংক্ষেপে একটা কথা বলে দেই। আমাদের দেশের এখন যে আইন, ম্যাডাম খালেদা জিয়াকে যে আইনে মুক্তি দিয়েছে, এই দেশের নির্বাহী প্রধান, দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার ওনাকে সম্পূর্ণভাবে সাজা স্থগিত করে অথবা যুক্তিসঙ্গত সময় 6 মাস থেকে 2 বছর 1 বছর করে ওনার সাজা স্থগিত করে ওনার বাইরে যাওয়া এবং পরবর্তী সময় চিকিৎসা শেষে সুস্থ যদি করে আল্লাহ তাআলা উনি দেশে ফেরত আসার জন্য যে প্রতিবন্ধকতা আছে এইটা দূর করার ক্ষমতা আইন সরকারকে দিয়েছে। সরকার এখন আর দেশে আইন নাই, আমরা আর কিছু করতে পারবো না, এটা হলো দায়িত্ব এড়িয়ে চলার জন্য সরকার এই ধরনের বক্তব্য দিয়েছে, কিন্তু দেশের আইন ওই বক্তব্য বলে না। এখনো তাকে সরকার মুক্তি দিতে পারে, দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাতে পারে, এবং এই ধরনের নজির আইন আমাদের দেশে বিদ্যমান। একটু আপনার সবশেষে দিব, কেউ যদি আইনের ব্যত্যয় ঘটায় সেক্ষেত্রে আমার আশ্রয় কি আদালত? আমাদের যিনি এই মুক্তিটা দিয়েছেন বা স্থগিত করেছেন তিনি বলেছেন আমার হাতে আর কিছু করার নেই, সেক্ষেত্রে রাস্তাটা কি? সেক্ষেত্রে তো আমি আদালতে দ্বারস্থ হতে পারি। আমি তো আন্দোলনও থাকতে পারি। হ্যাঁ, আন্দোলনও থাকতে পারি, আন্দোলনের ব্যাপারে, কিন্তু আন্দোলন করে যে কিছু হয় না এটা তো প্রমাণিত এখন পর্যন্ত। কিন্তু বেগম জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা, আন্দোলন করে বিএনপি কবে কি করবে সেটা, সেক্ষেত্রে তো আমার দ্রুত সমাধানটা, যদি আমি সত্যিকার অর্থে ওনার কল্যাণ চাই তাহলে তো আমাকে দ্রুততম পথে যেতে হবে। আমি একটু শেষ করি, আন্দোলনটা কি দ্রুততম পথ না আদালতে যাওয়া? জাকারিয়া কাজল ভাই, আমি একটা লাইন শেষ করি। আজিজ ভাই শুনেন, ওই এক লোকের 2 ছেলে ছিল। ভাই আমি আধা মিনিটে শেষ করে দিচ্ছি। তো আর যাই করুক তারা অঙ্ক করবে না, তখন মাস্টার বললো একটা কাজ করেন, আজকে রসগোল্লা কিনে নিয়ে আসেন। আনার পরে 2 ভাই রসগোল্লা খাচ্ছে, উনি আজিজ ভাই খাচ্ছে 1, বলছে কোনো কে কয়টা খাও, বলছে 1 2 3। তো তখন ছোটটাই বলতে আছে বড়টারে, ভাই আর খাইও না। বলছে কেন? বলছে স্যার আমাদেরকে অঙ্ক শিখাচ্ছে, ওনারা আমাদেরকে অঙ্ক শিখাচ্ছে, আমরা কি করব? আমরা এত বছর 40 বছর আইন পেশায় থাইকা আমরা জানি না আমরা কি করবো, ওনারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে। দেশে আইন আছে, বিচার আছে, বিচারপতি আছে, সবই আছে, কিন্তু এখন পরিবার থেকে মানবিক কারণে চিকিৎসার জন্য বিদেশে রাজনৈতিক দল থেকেও বলা হয়েছে মানবিক কারণে, 20 দলের মধ্যে থেকে 5 দল তারাও বলেছে মানবিক কারণে, তার শারীরিক আমার মনে হয় মানবিক কারণে তাকে বিদেশে উচ্চ চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আমার মনে হয় সরকার প্রধান অবশ্যই, কারণ যখন সরকারি চিকিৎসা ছিল তখন কিন্তু ডাক্তার তাই বলেছিল। জি, জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এম.এ. আজিজ এবং জাকারিয়া কাজল, আপনাদের 3 জনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।